আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই হেলা মাঠে বিজ্ঞান এই শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি ইনশাল্লাহ। আজকে আমরা তোমাদেরকে আরেকটি ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সেটা হলো এখানে তোমাদের শেষ পর্বে আজকে শক্তি নিয়ে কিছু আলোচনা করব, আর্কিমিডিসের সূত্র নিয়ে কিছু আলোচনা করব, প্রবণতা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা শুনবে। আমরা জানি শক্তি হলো কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এই যে শক্তি, এটা কিন্তু শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। কিভাবে? আমরা যদি একটা বস্তুকে উপরের দিকে নিচে নিক্ষেপ করি, তখন দেখা যায় যে নির্দিষ্ট উচ্চতার মধ্যে একদম সবার উপরে যে যে শক্তিটা থাকে, নিচে ফরাফরে যে শক্তিটা এবং মাঝামাঝি যে কোনো বিন্দুতে যে শক্তিটা, ওইখানে সব বিন্দুতে শক্তি সমান থাকে। তার মানে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। কিভাবে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে সেটা এখন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। মনে করো এম্বরবিষ্ট একটা বস্তু এ বিন্দুতে আছে, বুঝছো? এ বিন্দুতে বস্তুটা আছে। এখন এ থেকে এরা সি বিন্দুতে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো। এখন বলতে হবে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান। এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান। তার উচ্চতা কিন্তু আমাদের 100 মিটার। তো সবটা যদি 100 মিটার হয়, বি বিন্দুতে আমি মনে করো 30 মিটার। বি বিন্দু পর্যন্ত উচ্চতা যদি 30 মিটার হয়, তাহলে উপর থেকে এবি পর্যন্ত তার মানে উচ্চতা করতে হবে 70 মিটার। না, বলতে হবে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান। একটি বস্তু 100 মিটার উপরে আছে, 100 মিটার উপরে আছে। এটি উপর থেকে নিক্ষেপ করা হলো, 100 মিটার উপর থেকে নিক্ষেপ করা হলো। বলতে হবে এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান। দেখাও যে এ বি সমান। এটা কিভাবে? এটা আমরা এখন প্রমাণ করবো। সেক্ষেত্রে বিন্দু যখন নাকি বস্তুটা এ বিন্দুতে থাকে, উপরে যে একটা বিন্দু থাকে, সেখানে কিন্তু শক্তি স্থিতিশক্তি এনে মানে কাজ করবে এবং বিভব শক্তি, এবং সেখানে কিন্তু অন্য কোনো গতিশক্তি এনে থাকবে না। তাই না? এ বিন্দুতে মোট শক্তি হবে শুধু বিভব শক্তি, তাই না? এই যে সি বিন্দুতে তখন এটা উপর থেকে নিচে পড়বে, তখন সি বিন্দুতে শুধু গতিশক্তি থাকবে, বিভব শক্তি থাকবে না। আর মাঝামাঝি যে কোনো বিদ্যুতে আমাদের মনে রাখতে হবে এখানে বিভব শক্তি থাকবে, গতিশক্তি থাকবে। ঠিক আছে? আমরা এই যদি সমস্যা যদি তোমাদের পরীক্ষা আসে, তাইলে একদম উপরে যে বিন্দুতে বস্তুটা থাকবে সেখানে কিন্তু শুধু বিভব স্মৃতিশক্তি হিসাবে জমা থাকে, এখানে গতিশক্তি থাকবে না। আর নিচে পড়ে যাবে, তো সেখানে শুধু গতিশক্তি থাকবে, বিভব শক্তি থাকবে না, কারণ এখানে উচ্চতা 0, তার মানে বিভব শক্তি এখানে 0। মাঝামাঝি কোনো বিন্দুতে যদি দেওয়া হয়, তাই সেখানে কিন্তু বিভব এবং গতি দুইটাই থাকবে। তো আমরা এই বিন্দুর শক্তির হিসাব করি। এ বিন্দুতে মোট শক্তি সমান বিভব শক্তি সমান ইপি সমান হলো বিভব শক্তি। ইপি মানে পটেনশিয়াল এনার্জি। ইপি মানে কি? পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এ বিন্দুতে অন্য কোনো শক্তি থাকবে না, গতি শক্তি এনে 0, শুধু বিভব শক্তি। কত?
এম জি এইচ এম ইন্টু জি হলো 9.8 ইন্টু এইচ, এইচ কিন্তু 100 মিটার। ইন্টু হলো 100 মিটার, তাহলে কত হবে? 980 এম জুল, 980 এম জুল এ মিনিটে মোট শক্তি, তাই না? এ মিনিটে মোট শক্তি হইলো শুধু বিভব শক্তি, এম জি এইচ হলো তোমার বিভব শক্তি। এবারে বর তো যেহেতু নাই, তাহলে আমরা এম ধরতে পারি, এম কেজি, আর 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ হলো 100 মিটার, তার মানে 980 এম জুল। আর বিন্দুতে ইপি প্লাস ইকে, ইকে হইল গতি শক্তি আর ইপি হইল বিভব শক্তি। এম তো এম ওই জি হইল 9.8 ইন্টু এইচ। তোমরা যখন বিভব শক্তি হিসাব করবা তখন নিচের উচ্চতা নিবা, বিভব শক্তি হিসাবের সময় নিচের উচ্চতা নিতে হবে, নিচের উচ্চতা হলো 30 মিটার। ঠিক আছে, তাহলে কত হয়েছে? 29.4 এম জুল আর হাফ এম বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2gh। তো বছর যখন পরে তখন আজবেগ থাকে না, আজবেগ হলো 0। কদুর উপরে থেকে মানে পড়ছে, মানে 70 মিটার মানে উপরে থেকে পড়ছে, তাই না? 70 ধরতে হবে। দুই দিয়ে বাদ, তাহলে 2 দিয়ে বাদ গেলে এম ইন্টু জি ইন্টু জি মানে এম জি মানে জি মানে 9.8 আর এইচ হলো 70। তাহলে হিসাবটা করো, 9.8 686 এম জুল। প্লাস 29.4 686 এম জুল 9.8 ইন্টু হলো 30, 294 আসে। আমাদের হিসাবটার মধ্যে এখানে পেয়ে গেছে 294 এম জুল, 294 এম জুল আর এখানে 686 এম জুল। তাহলে কত হয়েছে? 980 এম জুল। কি হলো আমাদের বি বিন্দুতে মোট শক্তির আমরা হিসাব করছি। বি বিন্দুতে মোট শক্তির আমরা কেমন নিয়েছি, সেখানে বিভব শক্তি আমরা হিসাব করছি আলাদা এমজিএইচ। মাঝামাঝি কোনো বিন্দুতে দুই ধরনের শক্তি থাকবে, গতি এবং বিভব দুইটা থাকবে। বিভব নিবা এমজিএইচ, গতি শক্তি নিবা হাফ এম বি স্কোয়ার। এমজিএইচ যখন বিভব নিবা তখন নিচের উচ্চতা নিবা,
নিচের উচ্চতা মানে 30 মিটার। আর যে 9.8 মিটার পার স্কয়ার, আমরা সব হিসাব করেছি, আমরা পেয়েছি 294 এম জোল। এখানে হাফ এম বিস্কুট মানে ইউসো প্লাস 2gh বছর পরে তখন এর আদিবেগ 0, তাহলে 2gh ইন্টু হাফ, তাহলে 2 দিয়ে বাদ গেল, এম জি ইন্টু হইল 70। এন উচ্চতা কদূর উপরে থেকে এটা পড়ছে 70 মিটার উপরে থেকে পড়ছে। গতি শক্তির সময় উপরে উচ্চতা, আর বিভব শক্তির সময় নিচের উচ্চতা। গতি শক্তির সময় কতটুকু উপরে থেকে গতিপ্রাপ্ত এটা পড়লো, আর বিভব শক্তির সময় নিচের কতদূর উচ্চতা আছে সেই উচ্চতা নিতে হবে। তাহলে আমরা বিভব সময় নিচের উচ্চতা নিছি, আর গতি শক্তির সময় উপরে উচ্চতা হিসাব করছি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এনা পাইছি আমরা 9.8 ইন্টু 70, 686 এম জোল। যেহেতু বর দেওয়া নাই, আমরা বর দিয়েছি এম কেজি, আর এখানে হলো 294 এম জোল, দুটো যোগ করলে 980 এম জোল। তাহলে এই বিন্দুতে মোট শক্তি ছিল বিভব শক্তি, গতি শক্তি 0 ছিল, তাই না? তাহলে এমজিএস করলে এই বিন্দুতে মোট শক্তি যখন আমরা নিয়েছি, তো এমজিএস এই বিন্দু পর্যন্ত উচ্চতা হইলে 100 মিটার। কত মিটার? 100 মিটার। যে 9.8 সবটা হিসাব করলে 980 এম জোল। ঠিক আছে, এখন আমরা সি বিন্দুর হিসাবটা করবো। মোট শক্তি হলো হাফ এম বি স্কোয়ার। যেহেতু নিচে এটা গতিপ্রাপ্ত ফোর্স নেই, সেখানে কিন্তু বিভব শক্তি 0, বিভব শক্তি 0 ধরতে হবে। ধর এটা নিচে পড়ে, তখন উচ্চতা 0, ইউ স্কোয়ার প্লাস 2gh কদূর উপর থেকে এটা গতিপ্রাপ্ত হয়ে পড়ছে 100 মিটার উপর থেকে পড়ছে। তাহলে 2 দিয়ে বাদ, তাহলে এম ইন্টু জি ইন্টু 100, এম জি ইন্টু 100। তার মানে 980 এম জোল, 980 এম জোল। মোট শক্তি হলো, আর এখানে হইলো 0, আর শুধু গতি শক্তিটা বেশি করছে 980 এম জোল। তার মানে বিভিন্নতে 980 এম জোল, এ বিন্দুতে 980 এম জোল, সি বিন্দুতে 980 এম জোল। অর্থাৎ এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান, মোট শক্তি সমান। আর এটাকে বলা হয় শক্তির সহনশীলতার নীতি। সুতরাং এ বি সি বিন্দুতে, এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান। ঠিক আছে, এই যে সমস্যা তোমাদের পরীক্ষা আসতে পারে, যদি আসে তাহলে করবা। এখানে কত শক্তি নাই, 0 ধরবা, 0। ঠিক আছে, একটা বস্তুকে মনে করা হারা
88 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ উচ্চতা কত, অথবা নির্দিষ্ট সময় পরে এটা মানে কত সময় পরে এটা একটা বস্তুকে 88 মিটার পার সেকেন্ড বেগে মনে করো উপরের দিকে নিক্ষেপ করা হলো, কত সময় পরে কত এই যে বস্তুরা হারা 88 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ উচ্চতা মানে কত মিটার পর্যন্ত এটা উঠতে পারবে, ওই উচ্চতা উঠতে কত সময় লাগবে, আমরা দুইটা হিসাব করব। এই উচ্চতা উঠবে তখন আমরা জানি বি মাইনাস ইউটি ইজ ইকুয়াল টু 0 হবে। B is equal to U minus GT উপরের দিকে নিক্ষেপ করা হলে এই জন্য এটা মাইনাস হবে। সর্বোচ্চ উচ্চতা যখন উঠবে তখন কিন্তু তার শেষ বেগ 0 হয়ে যাবে, উচ্চতা ওঠার পরে এটা মানে শেষ বেগ 0, আমরা এখানে 0 ধরতে হবে। আদি বেগ হলো 88 9.8 into t সমান 88 ভাগ 9.8, 88 9.8 দিয়ে ভাগ দিতে পারা, এটা হলো সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়। আট 8.97। সেকেন্ড মানে এত সেকেন্ড পরে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারবে, এটা আমাদের এই অঙ্ক। তারপর বলছে যে ওই উচ্চতা উঠতে কত সময় লাগবে, তার মানে 8 এত সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতা কত মানে বস্তুরা কত মিটার পর্যন্ত উঠতে পারবে। সর্বোচ্চ উচ্চতা ওঠার পরে তার শেষ বেগ 0 বলতে পারে। আদি বেগ হলো 88 মানে ছিল বাঘ
19.6। তিনশো 95.10 মিটার। অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ এত মিটার পর্যন্ত উঠতে পারবে। ঠিক আছে, এই জাতীয় সমস্যা তোমাদের আসতে পারে, এই জন্য আমি তো দিয়ে দিলাম। এখন আর্কিমিডিসের এই যে সূত্রটা একটু হালকা আমরা আলোচনা করবো। কিন্তু আর্কিমিডিসের যে সূত্রটা, একটি বস্তুকে তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে ডুবালে বস্তুর কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল ওজনের সমান। কোন তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুরই কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এটা হইল আর্কিমিডিসের সূত্র। সুপ্রশিক্ষিতবৃন্দ, আর্কিমিডিসের সূত্রটা আমরা লিখলাম। কোন বস্তুকে কোন তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুর কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। ঠিক আছে, এটা আর্কিমিডিসের সূত্র। প্লবতা কাকে বলে বলতো? কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে ডুবালে তরল বা বায়বীয় পদার্থ ওই বস্তুকে এক প্রকার ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। এই যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে সেটাকে বলা হয় প্লবতা। কোন বস্তুকে কোন তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন এখানে ডুবালে কোন বস্তুকে কোন তরল বা বায়বীয় পদার্থ আংশিক বা সম্পূর্ণ ডুবালে তরল বা বায়ু পদার্থ ওই পদার্থের উপর এক প্রকার ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। যখন ডুবালে তরল বা বায়বীয় পদার্থ ওই বস্তুর উপর এক প্রকার ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে।
এক প্রকার ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ওই ঊর্ধ্বমুখী বলকে প্লবতা করে। বুঝছো? তার প্লবতাটা কি? কোন বস্তুকে কোন তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে তরল বা বায়ু পদার্থ ওই বস্তুর উপর এক প্রকার ঊর্ধ্বমুখী বল ক্রিয়া বল ওই ওই বস্তুর উপর এক প্রকার ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে বল ক্রিয়া করে ক্রিয়া করে করে ওই ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলে। ওই ঊর্ধ্বমুখী বলটাকে প্লবতা বলে। ঠিক আছে? প্লবতা কি? কোন অবস্থায় কোন তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে তরল বা বায়ু পদার্থ ওই বস্তুর উপর এক প্রকার ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে ওই ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলা হয়। আমরা একটা চিত্র দিয়ে একটু স্পষ্ট করব। এটা হলো নিম্নমুখী বল, আর এটা হলো ঊর্ধ্বমুখী বল। এই যে ঊর্ধ্বমুখী বলটা এটাই প্লবতা। বুঝছো? আশা করি প্লবতা বুঝতে পারছো। তাহলে আমরা আর্কিমিডিসের সূত্র জানলাম, প্লবতা কি জানলাম। সুপ্রশিক্ষিত বিন্দু, আমরা আর্কিমিডিসের যে সূত্রটা এটা আমরা এখন একটু ব্যাখ্যা করব। যে একটা বস্তু মনে করা এইভাবে আছে, মনে করা 6 সেন্টিমিটার, ধরো এটা 5 সেন্টিমিটার। হ্যাঁ, যে বস্তু একটা একটা পাত্রের মধ্যে ডুবানো হলো, এই পানি পূর্ণ পাত্রে একটা বস্তু ডুবানো, আর ভূমির ব্যাসার্ধ হলো এ। এখন পানির পৃষ্ঠ থেকে এই বস্তু পর্যন্ত উচ্চতা ধরো 6 সেন্টিমিটার। পানির পৃষ্ঠ থেকে মানে উচ্চতা ধরে আমরা 6 সেন্টিমিটার। আর এই যে শুধু বস্তুরা উচ্চতা হইলে ধরো 5 সেন্টিমিটার। ঠিক আছে? বস্তুর উচ্চতা হইল 5 সেন্টিমিটার, আর পানি পৃষ্ঠ উচ্চতা হইল 6 সেন্টিমিটার। আর এখন এরা মধ্যে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা আমরা এভাবে
এ ধরো এই যে বস্তুটা, এই যে সিলিন্ডার আকৃতি বস্তু, তার ভূমি ব্যাসার্ধ এ হইলো 4 সেন্টিমিটার, ভূমি ক্ষেত্র হলো 4 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এটা আর্গুমেন্টের সূত্র মেনে চলে কিনা গাণিতিক মান ব্যাখ্যা করতে হবে। বল F1 সমান H1 রো জি, এ হইল 4 সেন্টিমিটার স্কোয়ার। H1 আমাদের H1 হইল 6 সেন্টিমিটার ইন্টু রো হইল 1000। এখন তোমরা 4 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার, তাই না? 0.06 মিটার। আর এই দুইটা মানে একসাথে হিসাব করলে মানে 9800 কেজি পার মিটার কিউব ইন্টু হইল মিটার পার্সেন্ট স্কোয়ার। এই তো আমরা সবটা মানে হিসাবটা করবো। জিরো 52 নিউটন। জিরো 52 নিউটন হলো আমাদের নিম্নমুখী বল। ঊর্ধ্বমুখী বল কত হবে? ঊর্ধ্বমুখী বল এটা তোমার F2, তাই না? H2 রো জি, এ হইল 4 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। H2 মানে এই পর্যন্ত শব্দ উচ্চতা, তো 6×11 সেন্টিমিটার মানে 0.11 মিটার। আর রো ইন্টু রো হইল 1000 কেজি পার মিটার কিউব, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এখন হিসাবটা করবো। 4 ইন্টু 10⁻⁻4 ইন্টু 0.11 ইন্টু 9800 0.4312 নিউটন। চেক করি আমরা এইসবটা। নিউটন। তাহলে ঊর্ধ্বমুখী বল পাইছি, নিম্নমুখী বল পাইছি। এই যে ঊর্ধ্বমুখী বল, এই যে নিম্নমুখী বল, ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বলটা আমরা বাদ দিই, তো এটা হইলো কি হারানো ওজন, তাই না? সুতরাং হারানো ওজন অথবা প্লবতা, হারানো ওজন আমরা কত পাইছি? F2 মাইনাস F1 হলো তোমার হারানো ওজন, F2 মাইনাস F1। F2 কত? 0.4312 নিউটন, আর F1 0.2352 নিউটন। আমরা বিয়োগ করি, 0.4312 মাইনাস 0.196 নিউটন। তাহলে হারানো ওজন আমরা পাইছি। এই যে ঊর্ধ্বমুখী বল,
এই যে নিম্নগামী বল, মধ্যমী বল থেকে নিম্নগামী বল বাদ দিলে এটা হলো হারানো ওজন। ঠিক আছে, হারানো ওজন অপসারিত তরল ওজন। অপসারিত তরল ওজন AH rho G, তাই না? AH কত 4 ইন্টু 4 মিটার স্কোয়ার। H মানে বস্তুর উচ্চতা 5 সেন্টিমিটার, মানে 0.05 মিটার। রো এলো 1000, G 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সব হিসাব করো কত হবে? জিরো পয়েন্ট 196 নিউটন। এই যে অপসারিত, এই যে এস মানে কি বি, এস মানে বি, বি রোজি এর অপসারিত তরল ওজন, তাই না? এস মানে কি বি, রোজি মানে বি রোজি, এই যে কথা বি রোজি এক কথা, বি রোজি হলো অপসারিত তরল ওজন, তাই না? বস্তু দ্বারা অপসারিত তরল ওজন আমরা পাইছি এইচ রোজি, তার মানে বি এইচ হলো বি আয়তন রোজি। তাহলে আমরা এইসব করে 196 নিউটন পাইছি আমরা অপসারিত তরল ওজন। আর এখানে হারানো ওজন হইলো ঊর্ধ্বমুখী বল মাইনাস নিম্নমুখী বল, আমরা বিয়োগ করে পাইছি হারানো ওজন 0.196 নিউটন। অপসারিত বস্তু দ্বারা, এই বস্তুর দ্বারা অপসারিত তরল ওজন হলে আমরা পাইছি 0.196 নিউটন সমান। তার মানে উদ্দীপক আর্গুমেন্ট সূত্র মেনে চলে, তাই না? সুতরাং প্রদত্ত মেনে চলে। ঠিক আছে, এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকো, আলহামদুলিল্লাহ।